যে ওই টাকাটা উঠায় যেতে উঠায় যে ব্যক্তি হয়, হ্যাঁ, কিন্তু ওই কিছুদিন পরে হয়তো 10 দিন 15 দিন পরে এমনি অটোমেটিক মুখ দিয়ে রক্ত মারা যায়। একটা বিষয় আপনাদের দেখাই, এই যে দেখেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও দেখেন আমাদের রাস্তার রোড শো কিন্তু শেষ হয়নি। আমরা গত ভিডিওতে দেখাইছি আপনাদেরকে কিসমত মারিয়া মসজিদ, সেই মসজিদ থেকে আবারও আমাদের পথ চলছে। এখন আমরা সেই সামনে আরেকটা যে পথ রয়েছে, মানে সামনে আরেকটা যে গন্তব্যস্থান রয়েছে, সেটা হচ্ছে অত্যাচারী সেই নান্দুপাড়া তামলি রাজার বাসা। সেই বাসার উদ্দেশ্যে চলে আসছে। আমরা গত ভিডিওতে দেখাইছি, বাকি পর্ব আজকে দেখাচ্ছি। ভিডিওটা দেখেন কি অবস্থা। অত্যাচারী তামলি রাজা, খুব ভয়ানক অবস্থা। রাজার পরিবার সহ রাজ্যের যে বেহাল অবস্থা করছে, সেই জিনিসগুলো না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন অনেক কিছু। ভয়ানক অবস্থা। সেই সময় তামলি রাজাদের অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে কিন্তু লাস্ট অব্দি তাদের কি করছিল, পুরা রাজ পরিবার সহ পুরা রাজ্যটাই জ্বালিয়ে দিয়েছিল। এতটাই ভয়ঙ্কর এবং ইনক্রেডিবল ওয়ান্টেড গল্প এবং প্লেস নিয়ে আজকে হাজির হচ্ছি। সুতরাং চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ভিডিওর দৈর্ঘ্য বড় হওয়ার জন্য গত ভিডিওতে পুরাটা না দেখাতে পারার জন্য দুঃখিত। কিসমত মারিয়া মসজিদ দেখে আমরা আবারও দুর্গাপুর বাজারের অপোজিট দিয়ে নান্দুপাড়া নামক এক স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার থেকে 4 থেকে 5 কিলোর মতো গেলে হাতের ডানেই পড়বে চিকন সরু রাস্তা, আর সেখান থেকে 2 মিনিটের পথ পেরোলেই মিলবে সেই কাঙ্ক্ষিত ধ্বংসাবশেষ। দূর থেকে চোখ মেলে ভালোভাবে রাজবাড়িটির দিকে তাকালে মনে হবে গহীন জঙ্গলের মধ্যে 1000 বছর আগের কোনো ট্রেজার হান্টিং হোম, যেখানে অনেক ধন ও দৌলত লুকিয়ে আছে, ঠিক যেন মুভি সিনেমার মতো দৃশ্য। তাই জায়গাটা এমন শুনশান, ভয় লাগছে। দেখুন একেবারে অন্ধকার আর গ্রিন, দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন বুকের মধ্যে খালি হাসপাস কর। বাসা সম্পর্কে যেভাবে জানছি তার চাইতে অনেক ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আমি বাসা সম্পর্কে এতটা কিন্তু জানি যে বাসার দেখতে আসলে এত ভয়ঙ্কর হবে। ভাবছিলাম হয়তো বা খুব একটা ভয়ঙ্কর হবে না, কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর। একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর দেখছেন কি অবস্থা। আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম একটা ভিডিওতে যে এখানে বাসাটা, বিল্ডিংটা পুরাটাই, মানে স্থাপনার পুরাটাই আগুন দিয়ে পুরা ইয়েটা পুরাই ফেলছিল। আসলে সত্য, তা না হলে কিন্তু এত কালো কিসকিসে কি জন্য হবে। পুরা স্থাপনাটি বিভৎস অবস্থা দাঁড়িয়ে রয়েছে। দেখছেন কি অবস্থা। এটি একটি প্রাচীন জমিদার বাড়ি, যেখানে দোতলা ইট ও সড়কের নির্মাণ, কলস খিলান ও ইউরোপীয় আধুনিক স্থাপত্য ছোঁয়া দেখা যায়। এটি আনুমানিক 1600 থেকে 1700 শতকের দিকে তৈরি। এই রাজবাড়ির মূল দেওয়ালের পাশাপাশি সবকিছু আজ প্রায় ধ্বংসাবশেষ। স্তম্ভ আর মিনিমাল আড়স ছাড়া কিছু অবশিষ্ট নেই। লাল ঘোড়া দেখায় এই জায়গাতে লাল ঘোড়া দেখা যায়। আচ্ছা, বাসার মধ্যে অনেক ভয়ঙ্কর কোন সাউন্ড? না, বাসার মধ্যে ওগুলো। আচ্ছা, এগুলোর মধ্যে লাল ঘোড়া বেড়াইতো। ওরা থাকতে আমার আসরাত আমরা আছি, আমার ক্ষতি ওরা করে না, ওরা ক্ষতি আমরা করি না। কথিত আছে তামলি রাজা অত্যন্ত নৃশংস ছিলেন। বিশেষ করে মেয়েদের উপর তার অত্যাচার ছিল অনেক ভয়ঙ্কর। যুবতী নারীরা তো তার হাত থেকে রেহাই পেতেন না, আবার গর্ভবতী মায়েরাও তার হাত থেকে ছাড় পায়নি। গর্ভবতী মায়েদের লাঠিয়াল বাহিনী দিয়ে ধরে এনে তাদের পেট কেটে দেখতেন কি বাচ্চা রয়েছে। এতটাই বাজে নিশা ছিল এই রাজার। তাও বিল্ডিং ভাঙ্গি গেছে, পড়ে গেছে। আরো আছে এই জায়গাগুলো কয়েক বছর আগে যদি ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে বুঝবেন জায়গাগুলো কিন্তু অতটা মানে ছিল না, কিন্তু এখন বর্তমানে যে খুবই বিভৎস আকারে দাঁড়িয়ে রয়েছে। আর খুব আশপাশে জঙ্গল, আশপাশে যাওয়ার মতন কোনো পজিশন নাই। আমরা যে দাঁড়াই রয়েছে এই জায়গাগুলো কিন্তু জঙ্গল, খুব ভয়ঙ্কর অবস্থায়, যে কোনো সাপ টাপা থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। কিন্তু এগুলো আমরা না দিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আসছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাতে ভিডিও করতে আসছি। আমরা কিন্তু অনেক দূরের পথ পাড়ি দিয়ে আসছি। সো অবশ্যই আমাদের পরিশ্রমের ফল হিসেবে যদি সামান্য একটা লাইক অবশ্যই আপনারা দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলোতে, কারণ আর এই ভিডিওগুলো কিন্তু জাস্ট আমি দেখবো, পাশাপাশি আপনাদের দেখাবো, এটা আমাদের ইচ্ছা। আমাদের 3 জন আসছে এখানে সাইকেল নিয়ে, কিন্তু 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সো আমাদের দেখেন অনেক মশাও কামড়ে দিচ্ছে। তো জায়গাগুলো দেখলেন, এই জায়গা সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে। দেখছেন আগে টাকা টুকি ওইগুলো পাচ্ছিল, আচ্ছা ওগুলো যে তুলে নিয়ে যায়, তাই আবার আত্মসাৎ করতে পারে না। মারাও যায় তো? হ্যাঁ, মারাও যায়। এখানে প্রমাণ আছে 3-4 জন লোক মারা গেছে। যে ওই টাকাটা যেতে উঠায় যে ব্যক্তি হয়, হ্যাঁ, কিন্তু ওই কিছুদিন পরে হয়তো 10 দিন 15 দিন পরে এমনি অটোমেটিক মুখ দিয়ে রক্ত মারা যায়।
যারা ছিল এই জায়গা তাদেরকে বলতো তামলি এবং হ্যাঁ তামলি বলতো, তারা সুদ টুদ খাতো এরকম। আচ্ছা আচ্ছা, সুদি কারবার হ্যাঁ, সুদের কারবারে এরা নিয়োজিত থাকতো। আচ্ছা, সুদি কারবার পরিচালনা করতে এরকম ভাবে ডাইকে নিয়ে আসতো, হ্যাঁ 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 টাকা মানে ভাত টাত খাওয়ায় নাকি আবার সুদ, হ্যাঁ হ্যাঁ এরকম কথা। খাবারের বিনিময়ে সুদ চাইতো। হ্যাঁ, হাতে সুদের টাকা একজন লিছে, সুদের টাকাতে শোধ করতে আসছে, তাকে হাতে বলেছে যে এক গ্লাস পানি খাও, দুইটা চাল দিছে, আচ্ছা, আচ্ছা। দিয়ে পানি খাচ্ছে, ওই চালের সুদ ধরো আস্তে 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 আবার মনে ওরা অ্যাডজাস্ট করে অনেক টাকা হাগে, যখন টাকা দিতে পারে না লিয়ে এসে ধরে বান্ধে মারধর করতো অনেক। ধরো একটা গুপ্ত ঘর ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘরটা আমরাও দেখেছি, গুপ্ত ঘর। গুপ্ত ঘর, এই গুপ্ত ঘরে মাইরে তারা ফেলায়। জায়গাতে গেলাম, এই জায়গা কিন্তু একদম নির্জন আর এরকম ভয়ঙ্কর স্তব্ধ হয়ে অবস্থা। এখন তো তা পরিষ্কার আছে, আগে আরো ব্যাপক ভয়ঙ্কর ছিল, ব্যাপক। হ্যাঁ, কি বলবো ভাই, এই যে আমার এই বন্ধুর মাথা ঝিমঝিম করতে লাগছে। মানে আমি ওখানে প্রথমে বলছিলাম যে এখানে আসবো না, তারপরে ও হচ্ছে কথা শুনলো না, আসলো। ভাই আমার ভাই, কি তোমার কি সমস্যা হচ্ছে? মাথা ঘুরে উঠছে ভাই, এদিকে মানে এই জায়গাটা দাঁড়াতে পুরো মাথাটাই ঘুরে নিয়ে দিয়ে উঠছে। আর এমনিতে এখানে আসার পর থেকে কিন্তু মানে ভাই কি বলবো, পুরাই একেবারে এখানে আসার পর থেকে কিন্তু আমার পায়ের মধ্যে শিরশির করছিল, একদম সত্য কথা বলছি। আমি এতটুকু, আমি সামান্যতম মিথ্যা কথা বলছিলাম, আমার পায়ের মধ্যে শিরশির করছিল, আমার আঙ্গুলের যে ফাঁকাগুলো আছে পায়ের আঙ্গুলে শিরশির করছিল। কিন্তু এখান থেকে আমি খুব সাহস না, আমি আছি এখানে, যেহেতু আমার এগুলো জানার কৌতূহল বেশি, আমি এগুলো জানতে চাই, এগুলো জিনিসগুলো দেখতে চাই, এটা আমার ইচ্ছা, আমার এটা তৃপ্তি আর কি। তো আমি যখন এখানে এসে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে আমার মাথা পাক দিয়ে উঠছে, আমি রাহিমকে ধরছি। আসলে এটা সত্য মিথ্যা মানে কি জন্য ঘটছে তা বলতে পারবো না, হয়তো আমার শরীর দুর্বলতার জন্য এটা হয়েছে, কিন্তু আমি আনইজি ফিল করছি এখন বর্তমানে। একটি আশ্চর্যের বিষয় লক্ষ্য করলাম, রাজবাড়ির সামনে অনেক রসালো ও সুমিষ্ট আমের গাছ রয়েছে, যেখানে অনেক মজার মজার ও সুমিষ্ট আম গাছে রয়েছে। তবে একটি বিষয় গাছের নিচে লক্ষ্য করে দেখি, পাকা পাকা আম একটির উপরে আরেকটি পড়ে পড়ে জমাট বেঁধে রয়েছে, তবুও একটি মানুষও আম তুলতে যায় না। এটার পিছনেও নাকি অনেক বড় রহস্য রয়েছে। আমার দান দাঁড়াই গেছে, আমার তো দেখ ভয় গেছে, আমি একদম পুরো ভয়ে একদম শেষ, আমিও প্রথমে বেরেছিলাম, পুরো ভয় পেয়ে গেছি ভাই। একটা বিষয় আপনাদের দেখাই, এই যে দেখেন, আমি প্রথমে আমি এই দেখে জিনিসটা- কি গো বন্ধু, আমি এই জিনিসটা তো ফার্স্টে দেখে একদম ভয় পেয়ে গেছি গাইস। এই জিনিসটা কি পরবর্তী দেখছি না, এটা একটা গাছের শিকড়, কিন্তু কিরকম ভাবে বিভৎস ভাবে আছে দেখেন, একদম মনে হচ্ছে যেন অনেকগুলা সাপ একত্রে জড়ায় পাচায় একসঙ্গে আছে, দেখেন কি অবস্থা। আমি একদম ভয় পেয়ে গেছি, আপনারা ভয় পায়েন না। আর হ্যাঁ, আপনারা দেখছেন এমনি আমিন ব্লগ, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দেখছেন আমিন অন দ্য ওয়ে পেজে। দেশে বিদেশে গ্রামগঞ্জে লোকালয়ে সর্বস্থানের সকল ঐতিহ্য এবং ঐতিহাসিক সকল ঘটনা এবং রহস্যভরা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি আল আমিন ইসলাম। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমিন অন দ্য ওয়ে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই দয়া করে পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, আপনাদের আশেপাশে এমন কোনো রহস্যময় স্থান থাকলে অবশ্যই কমেন্ট করলেই পরবর্তী ভিডিও হবে আপনার সেই স্থানে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।